আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব কিভাবে আনলিমিটেড ফেসবুক আইডি ক্রিয়েট করা যায়। তো এখানে আপনারা এলডি প্লেয়ার যে ভার্সনের লিঙ্কটা আমি আপনাদেরকে দিছি ওইখানে গিয়ে দেখবেন আপনারা 12 নম্বরে 9.0.69 একটা ভার্সন আছে। ওই ভার্সনটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর আপনাদের কাছে এরকম দুইটা ইন্টারফেস আসবে, এরকম একটা দুইটা অ্যাপস আসবে। তো আপনারা এলডি মাল্টিপ্লেয়ার ওইটা ওপেন করবেন। ওপেন করলে আপনাদের কাছে জাস্ট একটা ইনস্ট্যান্স আসবে। তো এখান থেকে আপনারা অ্যাড ইনস্ট্যান্সে ক্লিক করে নিউ ইনস্ট্যান্স কনফার্ম দিয়ে এই দেখেন নিচে আমার একটা অন হয়েছে, হলে এই সেটিংসে যাবেন। এই সেটিংস এখানে গিয়ে আপনারা মোবাইল মোডে যাবেন। মোবাইল মোডে গিয়া 900x1600 DPI 320 এটা দিবেন। আদার সেটিংয়ে যাবেন। আদার সেটিংয়ে যাওয়ার পর এখানে এনেবল দিবেন। এনেবল দিয়ে এটা সেভ সেটিংস, সেভ দেওয়ার পর এটা স্টার্ট দিবেন। স্টার্ট হওয়ার পরে আমি এটা কেটে দিচ্ছি, এটা টাইম লাগবে এটা ওপেন হইতে। আমার অলরেডি দুটো ওপেন করা আছে, আপনাদেরকে ভিডিও কম সময়ে দেখানোর জন্য আমি সব কিছু রেডি করে রাখছি। তো এটা আমি কেটে দিলাম। এরকম ওপেন হবে। আপনি নিজের মতো ছোটো করে কাস্টমাইজ করে নেবেন। আমি দুইটা ছোটো করে নিছি। নিলে এখানে এই যে অ্যাপস আছে, এখানে গিয়ে যে প্লে স্টোর, এখানে জিমেইল লগ ইন দিবেন। লগ ইন দিয়া আপনারা এখান থেকে মেসেঞ্জার এবং এফবি লাইট এই দুইটা আপনারা ইনস্টল করে নেবেন। এবং ভিয়া ব্রাউজার, এই যে এটা ভিয়া ব্রাউজার। তো ইনস্টল করে নেওয়ার পরে আপনারা ফেসবুক আইডি ক্রিয়েট করবেন। তো আমরা এখন মেসেঞ্জার দিয়ে আইডি ক্রিয়েট করব। তো সেক্ষেত্রে আমি দুইটা ক্রোম নিয়ে নিছি। দুইটার মধ্যে দেখেন উপকরণগুলো দেখাই। গুগল শিট নেবেন। গুগল শিটের মধ্যে উপরে থাকবো ইউআইডি, পাসওয়ার্ড, কুকিজ। ঠিক আছে। তো পাসওয়ার্ড তো আমি প্রতিদিন দিয়ে দিব। আজকে হইতেছে 26 তারিখ। তো প্রতিদিনের পাসওয়ার্ডের শেষে তারিখটা থাকে আর কি। তো এটা আমি আজকে দিয়ে দিছি এবং যারা কাজ করবেন বলবেন দিয়ে দিব। তো এখানে পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়। আর কুকিজটা হইতেছে আমাকে আইডি দেওয়ার 2-3 ঘন্টা আগে বের করতে হয়। মানে এখন আমার শিডিউল সকালবেলা, আমি সকালে 8টায় আইডি নেই। তো সকালবেলা ওইটা আইডি কুকিজ বের করে আমাকে দিবেন। আর হইতেছে আপনার মেইল, ওয়ানসেক মেইল থেকে মেইল নেই, মেইল লিঙ্ক আমি দিয়ে দিব। আর ফ্যাক্ট নেম জেনারেটরে গিয়া এখানে ফিমেল দিবেন। আর এখানে নাম সেট দিবেন ইতালিয়ান, আর কান্ট্রি দিবেন ইতালি দিয়ে এগুলো বুকমার্ক করে নেবেন। আমার বুকমার্ক করা আছে, এই দেখেন সবগুলো বুকমার্ক করে নেবেন। তো এতটুকু তো ঠিক আছে। তারপরে এখানে ডিলেটে চাপ দিবেন। চাপ দিয়া যে মেইলটা আসবো এটা বা একটা সিক্রেট ট্রিক্স আপনাদেরকে দেখাইতেছি। এটা আমি আজ পর্যন্ত কাউরে দেখাই না, এটা সত্য কথা। আমার পুরাতন মেম্বার যারা আছে ওরা ভিডিওটা দেখলে বুঝতে পারবো। তো এখানে ওয়ানসেক দিবেন সবার প্রথমটা। ঠিক আছে। তো সেমভাবে আমি আরেকটা ক্রোম নিছি, ওটার মধ্যে সেম ডিলিট দিয়ে এখানে ওয়ানসেক মেল দিলাম। দিয়া এই যে দেখেন এখানে কিন্তু আপনার এলডিতে আরও কিছু সেটিংস আছে, বলতে ভুলে গেছি। এটার মধ্যে কীভাবে ছবি অ্যাড করবেন। তো আপনারা পিসিতে একটা হোল্ডার করবেন। নিউ ফোল্ডার করে ওটার মধ্যে আপনারা ছবি ডাউনলোড করে নেবেন। লিঙ্ক আমি অলরেডি দিয়ে দিছি, বা আপনারা অন্য কোথাও থেকে নিতে পারেন। ইংলিশ নেম লাগবে, মাস্ট ইংলিশ নেম, ইউএসএ এবং ইউএসএ ফিমেল পিক। তো ওই পিকগুলা এখানে কীভাবে আপলোড করবেন, এই দেখেন থ্রি ডটে ক্লিক করে এই যে একটা ফোল্ডার আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে এই যে দেখেন অ্যাডভান্স ফিচার্স, এটার মধ্যে ক্লিক করে এই যে আমার এইখানে অ্যাবি পিক কিন্তু অলরেডি দেখাইতেছে, কারণ আমি এটা আপলোড করে রাখছি। এই যে আমি দেখেন চেঞ্জে ক্লিক করি, আমার এখানে সিলেক্ট করতে বলতেছেন কোনটাতে নিব। তো আমার এগুলো করা আছে, নিয়ে এটা ওকে দিবেন। ওকে দেওয়ার পরে রিস্টার্ট দিবেন। রিস্টার্ট নাও দিলে এটা নতুন করে ওপেন হইব। তো আমার যেহেতু করা আছে, আমি সময় বাঁচানোর জন্য আমি দেখাইতেছি না। তো তারপরে আপনারা একসাথে 2-3টা যার যত কনফিগারেশন আছে সে অনুযায়ী কাজ করবেন। ধরেন 8GB র্যাম হইলে আপনি 2টা চালাইতে পারবেন, 16GB র্যাম হইলে আপনি 4-6টাও চালাইতে পারবেন। ঠিক আছে। তো আমার 8GB র্যাম, আমি এই জন্য 2টা চালাই। তো 2টা একসাথে নেওয়ার পর আবার থ্রি ডটে ক্লিক করলাম। ক্লিক করে দেন মোবাইল ডাটার মতো একটা অপশান আছে,
ওটাতে ক্লিক করে আপনি এখানে এই যে একটা এলডি নিছি আমি এক্সট্রা, ওইটা সিলেক্ট করে স্টার্ট সেন্সিং এটা দিয়ে সেরা আমি এখন দেখেন আমার দুইটা একসাথে কন্ট্রোল হইব। তো দুইটা সেম পজিশনে থাকতে হইব, সেম অবস্থানে থাকতে হইব। এই দেখেন আমি মেসেঞ্জারে চাপ দিয়ে ধরে অ্যাপ ইনফোর উপরে নিয়ে গেলাম। ডাটা ক্লিয়ার, কাজ করার আগে অবশ্যই ডাটা ক্লিয়ার করতে হইব। স্টোরেজ ক্লিয়ার, স্টোরেজ ওকে। এই মাঝখানে দিয়ে কাটলাম, আবার এফবি লাইটটা থেকে অ্যাপ ইনপুতে নিলাম চাপ দিয়ে ধরে নিয়ে স্টোরেজ ক্লিয়ার, স্টোরেজ এই বক্সে টিক মার্ক দিবেন, ওকে ক্লিয়ার। আবার ক্লিয়ার চেজ দিবেন, দিয়ে নিচেরটার মধ্যে একটা চাপ দিবেন, এই উপরে দেন ক্লিয়ার অল, ক্লিয়ার অলে চাপ দিবেন, এটা ক্লিয়ার হয়ে গেছে। তো এখন মেসেঞ্জারে চাপ দেন, মেসেঞ্জার দিয়ে যেহেতু আইডি করব, দেওয়ার পর একটু ওয়েট করে আমরা লুট নিতেছি। এটা এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট চাপ দিবেন নিচের দিকে, দিয়া গেট স্টার্টেড এখানে পপ আপ আসবে, এটা নন অফ দ্য অ্যাবভ দিয়ে দিবেন। এখানে দেখেন এই যে আপনাদের একটু বড় করে আর একটু তাহলে বুঝতে সুবিধা হবে। এই দেখেন এখানে কিন্তু আপনার একটা গোল অপশন আছে, হ্যাঁ, স্টপ এবং স্টার্ট। তো এখানে এটা স্টপ করে দিবেন, স্টপ করে দিয়া এবার একটা ক্লিক করবেন, ক্লিক করে ফ্যাক্ট নেম জেনারেটরে গিয়া এখানে জেনারেটর চাপ দিবেন, চাপ দিয়ে দেন নামটা, এটার উপরে তিনটা ক্লিক করবেন, নাম্বারটা সিলেক্ট হবে, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, এখানে পেস্ট করবেন। এগুলো তো জানি কীভাবে কন্ট্রোল সি করতে হয়। তো এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করবেন, আবার এই ঘরে এটা পেস্ট করবেন, আবার এই ঘরেটা ক্লিক করতে হইব, ক্লিক না করলে কিন্তু এই ঘরে কপি হইব না। এই ঘরে ক্লিক করে আবার জেনারেট দিলাম, তিনটা চাপ দিয়ে এটা সিলেক্ট করে কপি করলাম, পেস্ট করে কন্ট্রোল এক্স কাট করে আবার এখানে এটা পেস্ট করলাম, দিয়ে আবার এটা রান করে দিব। হ্যাঁ, এটা ছাইরা এখান থেকে নেক্সট দিব, দিয়ে আমরা ডেট অফ বার্থ দিব 1990 থেকে 2000-এর ভিতরে, ঠিক আছে, 1990 থেকে 2000-এর ভিতরে, আর দিন তারিখ ইচ্ছা মতো দেওয়া যাবে, সমস্যা নেই। দিয়া নেক্সট, ফিমেল যেহেতু আমরা ফিমেল আইডি করতেছি, আর এখানে মোবাইল নাম্বারটা অবশ্যই দিবেন, এটা জাস্ট স্যাম্পল, আমি একটা নাম্বার বলে দিই, ওইটার আশেপাশে রেখে দিবেন 01956, তারপর ইচ্ছা মতো 6টা সংখ্যা দিবেন, দিয়ে এটা নেক্সট করবেন। তো এই দেখেন আমার দুইটা কিন্তু সেম পজিশনে নাই, এটা উপরে এটা নিচে। তো এখান থেকে আমি এটা স্টপ করে নেক্সট নেক্সট দিয়ে আবার এটা রান করে দিলাম, দিয়া এখানে পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড তো সবারই জানা, একটা পাসওয়ার্ডই। তো দিয়ে এটা নেক্সট, নট নাও, আই এগ্রি, তো এখানে আমরা 2-3 সেকেন্ড ওয়েট করব, কারণ যে নাম্বারটা দিয়েছি নাম্বারটা কিন্তু আমাদের কাছে না, এবং ওই নাম্বারের কোডও আমরা পাবো না। তো জাস্ট এটা সিম্পল, এটা দেখানোর জন্য, না হলে আপনার মেইলে কোড যায় না। এখন কিন্তু যারা কাজ করতেছে তারা জানে কি অবস্থা, এটা একটা সিক্রেট মেথড, এটা কাউরে দেই নাই। তো এখানে আই ডিড নট গেট দ্য কোড, এটাতে ক্লিক করবেন, ক্লিক করে যে কনফার্ম বাই ইমেইল এটাতে দিবেন, দিয়ে এখন কিন্তু ইমেল চাইব। তো এটা স্টপ করে দিয়া এই ঘরে ক্লিক করেন, প্রথম ঘরের ইমেলটা কপি করে এখানে দেন, আবার এটাও একটা ক্লিক করেন, ক্লিক করে ইমেলটাও কপি করেন, কপি করে নিয়ে এখানে দেন, দিয়ে এটা আবার ছাইরা দেন, ছাইরা নেক্সট করেন, নেক্সট করার পরে কোড চাইব, কনফার্মেশন কোড। কনফার্মেশন কোডের জন্য আমরা একটু অপেক্ষা করি, কোড এখানে আসা পড়বে ইনশাল্লাহ। এই যে আইসা পড়ছে। হ্যাঁ, তো এটা হইতেছে প্রথমটা, তো এটা এখানে স্টপ করে দেই, নাহলে কোডটা আবার দুইটার মধ্যে চলে যাব। একটা একটা করে কোড বসাই, 75969 75969 দিয়া এই ঘরে দিছিলাম, এইটা এটা হইতেছে 18167 18167 দিয়ে এটা এখান থেকে আবার রান করে নেক্সটে দিয়ে দিলাম। এই দেখেন আমার আইডি কিন্তু হয়ে গেছে। তো এখান থেকে প্রোফাইল পিকচার অ্যাড করবো, অ্যাড পিকচার অ্যাড পিকচারে দেওয়ার পর চুজ ফ্রম গ্যালারি, অ্যালাউ, ছবিগুলো এখানে শো করব। তো এটা ফিউজ করে এখান থেকে দুইটা ছবি নিয়ে নিই, একটা এই একটা, দুইটা ছবি নিলাম,
আবার এটা রান করে দিই, ছবিগুলো আসলে এটা ডান দিয়ে দিব, আসছে এবার ডান। একটু অপেক্ষা করেন, এখানে দুইটা সেটিংস আসবো, দুইটা সেটিংস করে দিয়ে আর চলে যাবেন এখান থেকে। এটা এখানে ক্রস দিবেন আর এটা সবার নিচে নট নাও দিবেন, দিয়ে এটা মাঝখানে চাপ দিয়ে কাইটা দেন। কাইটা ফেসবুক লাইটে একটা ক্লিক করেন, এটা অন হইলে প্রথমে ব্ল্যাঙ্ক আসবো, চিন্তা করার কিছু নাই। এটা ব্ল্যাঙ্ক আসার পরে এই যে এখানে মিনিমাইজের করে চাপ দেন, চাপ দিয়ে এটা ক্লিয়ার অল করে দেন, এটা সরাইয়া দেন। সরাইয়া দিয়ে আবার ফেসবুকে চাপ দেন, এখন দেন আপনার সামনে দুইটা আইডি চলে আসবে, এই দুইটা আইডি কিন্তু আশা করছে। তো এখানে লগ ইন দেন, এখানে আরও কিছু সেটিংস আছে, ঘাবড়ানোর কিছু নাই, এখানে নাম্বারও চাইতে পারে, ওইটা স্কিপ দিয়ে দিবেন, নট নাও, এখান থেকে এটা স্কিপ। এখানে অনেক সময় নাম্বারও চাই, তো এখানে উপরে দেখবেন স্কিপের অপশন থাকে, স্কিপ করে দিবেন। তো এই যে আপনার প্রোফাইল পিকটা আছে, এটার উপরে ক্লিক করেন, ক্লিক করে এটা ক্রস দেন, ক্রস দিয়ে এখান থেকে এটা ফিউজ করেন। হ্যাঁ, ফিউজ করে এই 3 ডটে ক্লিক করেন সবার নিচের দিকে, এই যে দেখেন কপি লিঙ্ক টু প্রোফাইল, এটা লিঙ্কটা কপি করেন, কপি করে সেটা এনে রাখেন, রেখে আবার এটাও সেমভাবে কপি লিঙ্ক টু প্রোফাইল, এটাও এখানে রাখেন, রাখা এখন আরেকটা দেখেন, এটাও কিন্তু সিক্রেট মেথড দেখাইতেছি। এটা রান করে প্রথম নিউজ ফিডে যাবেন, গিয়ে এখানে হটস অন ইউর মাইন্ড, এখানে একটা পোস্ট করবেন যে কোনো একটা লিঙ্ক। হ্যাঁ, দুইটা আইডি করছি না, তো এটা তো কপি করে দুইটা লিঙ্ক রাখছি, তো এই আইডির লিঙ্কটা কপি করে আইনা এখানে পেস্ট করে এটা পোস্ট করে দিলাম। হ্যাঁ, এটা পোস্ট করে দেওয়ার পর এটা লাইক দিবেন, এটা ফিউজ করবেন করে এই লিঙ্কের উপরে, এই যে লিঙ্কের উপরে একটা ক্লিক করেন, একটা অ্যাড ফ্রেন্ড দেন, এখানে নোটিফিকেশন আসবো, এই যে আসছে, এটা ওকে করে দেন, কনফার্ম দেওয়ার পরে এটা এখান থেকে ফিউজ করে এখান থেকে সরাইয়া দেন, সরাইয়া দিয়ে টোটাল কিন্তু কাজ কমপ্লিট, ডাটা ক্লিয়ার করে আবার নতুন করে কাজ করবেন। ঠিক আছে, আইডি কিন্তু একটা হয়ে গেছে। তো আমি এটা ক্লিয়ার দিতেছি না, কারণ আমি আপনাদেরকে আবার ফ্রেন্ড রিকোয়েস্ট কীভাবে পাঠাবেন, 30 ফ্রেন্ড কীভাবে বানাবেন ওইটা দেখাবো। হ্যাঁ, তো ওইটা দেখানোর জন্য আমার আপনাদেরকে এটা করা লাগতেছে। ঠিক আছে, তো দেখেন, মনে করেন আপনার ফেসবুক লাইট একদম ক্লিয়ার আছে, তো আপনারা সাথে সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইবেন না, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট, কারণ সাথে সাথে পাঠাইতে গেলে দেখা যায় কি আপনার 2-3 ঘন্টা পরে কিছু আইডি ব্যান হয়ে যায়, দেখা গেছে একটা আইডি ব্যান হয়ে গেল, তখন কিন্তু আপনার এই কাজটা একদম বিফলে যাইব, কষ্টটা একদম বিফলে যাইব। তো সেক্ষেত্রে আপনারা রাত্রে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইবেন। তো আমি এটা লগ ইনের মধ্যেই রাখছি, রাইখা এখানে রিকোয়েস্ট আইডি আছে, আমি সবাই দিয়ে দিব। হ্যাঁ, তো এখানে আসলে আমি আগে বলে দেই, কেউ মাইন্ডে নেবেন না, আমার কিছু করার নাই, কারণ এটা ফেসবুকের সেটিংস, এখানে আসলে আমিও নিরুপায়, অনেকগুলো উল্টাপাল্টা ছবি আসে, কিছু করার নাই। তো এখানে এই যে দেখেন সার্চ বক্স আছে, সার্চ বক্সে ক্লিক করবেন, ক্লিক করে আমি যে লিঙ্কটা দিব ওই লিঙ্কটা কপি করে নেবেন, কপি করে নিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করেন, ক্লিক করে এন্টার দেন, এন্টার দিয়ে এখানে অ্যাড ফ্রেন্ড দিয়ে দেন, আবার সেমভাবে দ্বিতীয় লিঙ্কটা কপি করেন, কপি করে এখানে এটা ক্রস দেন, দিয়ে এখানটা ক্লিক করে এন্টার দিয়ে আপনি এটা অ্যাড ফ্রেন্ড করে নেন। ঠিক আছে, তো আপনারা এইভাবে জাস্ট সবগুলা আইডি রিকোয়েস্ট পাঠায় রাখবেন। আমি যে লিঙ্ক দিব 30+ ফ্রেন্ড করা লাগে, আমি 36 থেকে 37টা আইডির লিঙ্ক দিব। ঠিক আছে, তো ওই প্রত্যেকটা আইডিতে লিঙ্ক রিকোয়েস্ট পাঠায় রাখবেন, ভুল করেও 30টা দিবেন না যে আমার 30টা দরকার 30টা দিলে হইতেছে, কারণ সবগুলো আইডির রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয় না, আমরা করতে গিয়ে অনেক সময় এটা হ্যারাসমেন্ট হয়। ঠিক আছে, তো দেখা যায় কি পরে একটা আইডিতে একটা ফ্রেন্ডের জন্য আইডিটা ব্যাক আসে। তো এখান থেকে আপনারা সবগুলো আইডি রিকোয়েস্ট পাঠাবেন, অ্যাকসেপ্ট করার দায়িত্ব আমার। আপনারা যা রিকোয়েস্ট পাঠান, যদি প্রতিদিন আপনারা 500 না 5000 রিকোয়েস্টটা পাঠান, সবগুলো অ্যাকসেপ্ট করুন। ঠিক আছে, তো ওইগুলো আমার লোক সেট করা আছে, আমরা করি, আমি আছি, আরও 2জন আছে, আমরা এগুলো অ্যাকসেপ্ট করি, ওইটা নিয়ে আপনারা টেনশন করবেন না, আপনারা জাস্ট রিকোয়েস্ট পাঠাবেন। এরপরে আসেন কুকিজ কীভাবে বের করবেন। আমি কিন্তু আপনাদেরকে একদম ফুল সেট আপটা দেখাই দিতেছি একদম একটা ভিডিওতে। তো কুকিজ কীভাবে বের করবেন, এই ভিয়া ব্রাউজারটা আমি একদম ডাটা ক্লিয়ার করি, ডাটা ক্লিয়ার করে একদম নতুন থেকে আপনাদেরকে দেখাইয়া দিই। এটা ডাটা ক্লিয়ার করা লাগে না কোনো সময়, জাস্ট একটা সেটিং একবার করে নিলেই চলে, আপনাদের সুবিধার জন্য দেখাইতেছি। আমি এগুলো ক্লিয়ার করে দিই, একটু সময় নিতেছি।
ভাই আমি ভাঙ্গাচোরা একজন মানুষ, খুব ভালো কথা বলতে পারি না, মাইক্রোফোনের সামনে কোনো সময় বসি না। আপনাদের কাজের সুবিধার জন্য, দেখানোর জন্য আমি ভিডিও মেক করার জন্য মাঝে মধ্যে মাইক্রোফোন নিয়ে বসি। কথাগুলো ভাই খুব একটা সুবিধা না, ভালো লাগে না। আমার নিজের বয়স শুনতে নিজের উঠে দৌড় দিতে ইচ্ছা করে। তো কাইন্ডলি ভাই একটু স্যাক্রিফাইস করে নেবেন, ঠিক আছে? তো এখানে এই যে ভিয়া ব্রাউজার, এটাতে একটা ক্লিক করেন। ক্লিক করার পর এই যে দেখেন এগ্রিতে দেন, দিয়া এখানে সবার উপরে যে আছে হোম পেজ, এটাতে একটা ক্লিক করেন। ক্লিক করে এখানে লিখবেন MBASIC mbasic.fa, এই যে দেখেন চলে আসছে mbasic.facebook.com। এটাতে ক্লিক করে এটা বুকমার্ক করে নেবেন। তো বুকমার্ক হচ্ছে যে এখানে নিচে 3 লাইন আছে, 3 লাইন থেকে আপনি এই যে অ্যাড বুকমার্ক, এটাতে ক্লিক করেন। ক্লিক করে এই যে অ্যাড টু হোম পেজ, এই বক্সটাতে টিক দিয়ে দিবেন, দিয়ে এটা ওকে দিবেন। এটা আপনার হোম পেজে আইসা পড়ছে, এবার দেখবেন। হ্যাঁ, ব্যাগে আসেন, এটা এখানে আসবো, তো এই নিয়ে টেনশন করার কিছু নয়। তো আমরা সেটিংস আছে, দুইটা সেটিংস করে নিই। আবার 3 লাইনে চাপ দিবেন, চাপ দিয়ে এই যে সেটিংয়ে ক্লিক করবেন, জেনারেলে যাবেন। এটা কিন্তু আপনারা একদম ইজিভাবে বের করতে পারবেন, এই জন্য দেখাই দিতেছি। হ্যাঁ, তো জেনারেলে যাওয়ার পর এখানে একটা অপশন আছে আপনার ক্লিয়ার ডাটা অন এক্সিট, এই যে এটা ক্লিয়ার ডাটা অন এক্সিট, এটাতে ক্লিক করবেন। সবগুলো বক্সে টিক দিয়ে দিবেন। হ্যাঁ, সবগুলো বক্সে টিক দিয়ে এটা ওকে দিয়ে দিবেন। দিলে হইব কি, আপনি মিনিমাইজ থেকে এটা সরাই দিলে ডাটা অটোমেটিক ক্লিয়ার হয়ে যাব, নতুন করে আপনার অ্যাপ ক্লিয়ার করতে হইব না। তো ভিয়া ব্রাউজার এবার গেলাম, এই দেখেন এখানে কিন্তু একদম নতুন করে আসছে, এই যে আমার ফেসবুকটাও চলে আসছে এখানে। তো একটা আপনাদেরকে আমি একটা ইউআইডির কুকিজ বের করে দেখাই দিই। তো এই ফেসবুকে ক্লিক করলাম, ক্লিক করে এখানে পাসওয়ার্ড এবং ইউআইডি দিব। তো ইউআইডি বের করাটা আমি আপনাদেরকে দেখাই দিব একটু টাইম দিয়ে। তো এটা তো রিকোয়েস্ট আইডি, তো এখান থেকে আমি জাস্ট একটা একটা করে দুইটা নিই। এইটা দিলাম, এটার মধ্যে আরেকটা দিই, দিয়া এটা দিলাম, পাসওয়ার্ডটা কপি করে নিলাম, নিয়ে একটা করে দিলে, এটা ছাইরে একটা করে দিলেই, আর দেওয়ার সময় এই ইউআইডিগুলো দেওয়ার সময় অবশ্যই এটা বন্ধ করে নেবেন, নাহলে আবার একটা আইডি দুইটা করে চলে যাবে। দিয়ে এটা লগ ইন দেন। সরি, এটা মনে হয় মেবি বায়ারে পাসওয়ার্ড চেঞ্জ করে নিছে, ঠিক আছে, এগুলো সেল দিছি আমি, যাই হোক। তো এখান থেকে যেহেতু একটা অন হয়েছে, আমি একটা দিয়ে দেখাই। এই দেখেন উপরে যে টিক চিহ্নটা আছে, এটার উপর একটা চাপ দিবেন, চাপ দিয়ে এই যে ভিউ কুকিজ, হ্যাঁ ভিউ কুকিজে চাপ দেন। এই দেখেন সুন্দর একটা কুকিজ শো করছে, এখানে কপি টেক্সট। তো এখানে একটা বিষয় খেয়াল করেন, এই যে দেখেন ইউআইডি কিন্তু এইটাই। তো এই যে এমপেজ ভয়েস, এরপরে ইউআইডির পরে যদি কোনো কিছু থাকে ওইটা একটু কাইন্ডলি কাইটা দিবেন। এখানে কপি টেক্সট করেন, কইরা আপনি এটা এই ঘরে বসান। হ্যাঁ, এই সরি কুকিজের ঘর, এই কুকিজের ঘরে বসান। বসায় আপনি এইখানে একটু চাপ দিবেন লাস্টের দিকে, দিয়া এখানে দেখবেন। হ্যাঁ, এই দেখেন এখানে যদি কিছু থাকে তাহলে এখান থেকে এটা কাইটে এই পর্যন্ত রাখবেন। আর এখানে একটা ওই দশমিক অনুপাতের মতো থাকে, ওইটা থাকলে সমস্যা নেই, ওটা থাক। দিয়া এই দেখেন এই দশমিক অনুপাতের মতো, এই যে এখানে যেটা বলছিলাম, হ্যাঁ এটা কিন্তু এখানে দেখাইতেছে, এই যে এটা সমস্যা নেই। তো এবার দেখেন আমি যদি এটা এখান থেকে মিনিমাইজ থেকে সরাইয়া দেই, ক্লিয়ার করে দিলাম, এই দেখেন আমার ভিয়া ব্রাউজার একদম আবার নতুন করে ওপেন হয়েছে। তো সবাই একটু কাইন্ডলি দেখে কাজ করবেন। আর ইউআইডি কিভাবে বের করবেন, ইউআইডি মিনিমাইজ করে এখান থেকে দেখাই দিই। ইউআইডি আপনারা যে কয়টা অ্যাকাউন্ট করবেন প্রত্যেকটা আইডির লিঙ্ক কপি করে নেবেন। এই লিঙ্ক কপি করে নিয়ে এখানে ছাড়বেন, ছাইরা এই যে এডিটে গিয়া রিপ্লেসে গিয়া এটা এখান থেকে ব্যাক বাটন দিয়ে কাটবেন, ঠিক আছে, অবশ্যই ব্যাক বাটন দিয়ে কাটবেন। কাটে আপনি এখানে যে লিঙ্কটা আছে এখান থেকে যে কোনো একটা লিঙ্ক কপি করে আনবেন, আইনা এই রিপ্লেস হট এই বক্সে দিবেন, দিয়া ব্যাক বাটন দিয়া জাস্ট এই ইউআইডি নাম্বারটা কাটিয়ে দিবেন, মানে সমানের পরে যে কটা সংখ্যা আছে সবগুলো কাটিয়ে দিবেন, দিয়া এই যে এখানে রিপ্লেস অল দিয়ে এটা কাটিয়ে দিবেন। এই দেখেন আপনার ইউআইডিগুলো কিন্তু বের হয়ে গেছে। তো এইগুলো এখান থেকে কপি করে নিয়ে আমি কয়টা নিছি, 4টা, লাস্টের 4টা, এই যে দেখেন এখানে সরি এই যে এখানে 4টা বসায় দিলাম, দিয়ে কিন্তু কাজ হয়ে গেছে। তো ইউআইডি দিয়া পরে আপনারা কুকিজ বের করবেন এবং ইউআইডি পাসওয়ার্ড এবং এই ঘরে কুকিজ দিয়া আমারে আপনারা
ফাইল পাঠাইবেন, ঠিক আছে। তো অনেকে আবার এক্সেল থেকে ফাইল পাঠাইতে পারে না, বা সরি গুগল শিট থেকে বাই ফাইল পাঠানো একদম সহজ। আপনারা কপি করে, যেহেতু ল্যাপটপ দিয়ে পিসি দিয়ে কাজ করবেন, তো এখান থেকে দিয়ে দিবেন। তো এখানে ঘাবড়ানোর কিছু নাই, বা আপনারা যদি মনে করেন এখান থেকে আমরা সরাসরি দিবেন, তো এই দেখেন শেয়ার অপশনে গিয়া আপনারা কিভাবে দিতে চাইতেছেন, মানে কোন মাধ্যমে দিতে চাইতেছেন। হ্যাঁ, আপনি যে এখানে গিয়া আমার টেলিগ্রামটা দিবেন @03 সরি, এখানে তো শেয়ার দিলে এটা আসার কথা না। এটা এরকম আসতেছে কেন? মোবাইল থেকে তো সুন্দরভাবে আসতো। এরকম আসে কেন? আচ্ছা, যাই হোক, মোবাইল থেকে এখানে দিলে এটা আপনার ওই টেলিগ্রামের অপশন আসলো, এখানে গিয়ে আমার টেলিগ্রামটা দিয়ে দিবেন, ঠিক আছে। তো ভাই, এই ছিল কাজ, আপনারা এইভাবে করবেন। তো যদি মনে করেন যে কষ্ট করে আপনাদেরকে ভিডিও বানিয়ে দিচ্ছি এবং আপনাদেরকে সাপোর্ট দিতেছি, যে কোনো প্রয়োজনে পাশে আছি, তাহলে ভাই কাইন্ডলি একটু আইডিগুলো আমার দিয়েন। হ্যাঁ, আর আমি আপনাদেরকে আহামরি লাভ করি না, 20 পয়সা 30 পয়সা সর্বোচ্চ, ঠিক আছে। তো আপনারা কন্টিনিউ ফাইল দিলে ইনশাল্লাহ আমি ট্রাই করবো বাইরের থেকে কথা বলে আরও বেশি করে নেওয়ার জন্য। তো এই হইলো ভাই কাজ, আপনারা আপনাদের সুবিধা মতো করে কাজ করেন। তো ভাই দয়া করে চেষ্টা করুন ভিডিওগুলো আমাকে দেওয়ার জন্য, এটাই আপনাদের কাছে জোর অনুরোধ।